আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে বলতেছেন, হে নবীর উম্মতের দল শোনো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা দেখে মিশরের মহিলারা আঙ্গুল কাটছে, হাত কাটছে। আর আমার হাবিবকে যদি তারা দেখতো, হাত কাটতে কাটতে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি খুলুকে আযীমের উপরে প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন, আর আমার হাবিব হলো রাহমাতুল লিল আলামিন। যেই পর্যন্ত আমার রুবুবিয়ত চলবে, সেই জায়গা পর্যন্ত আমার হাবিবের রহমত বিস্তৃত আছে। সুবহানাল্লাহ। أول ما خلق الله القلم قال له اكتب, রাসূল বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করে বলেন, তুমি লিখো। قال ماذا اكتب, কলম বলে, ইয়া রব্বি কারীম, আমি কি লিখব? আল্লাহ তাআলা বলেন, মাকাদিরাল খালাইক হাত্তা তাকুমুস সাআহ, কিয়ামত পর্যন্ত যত সৃষ্টিজীব দুনিয়াতে আসবে, সমস্ত সৃষ্টিগুলির তাকদীর লিখো। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, যখন জিজ্ঞাসা করা হয়েছে, কলম তুমি লিখো, কলম বলে, কি লিখবো? আল্লাহ রাসূল বলেন, যা হয়েছে কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখো। এমন কলমের কসম আল্লাহ তাআলা কে সামনের আয়াতে বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে আমার হাবিব, মক্কার মুশরিক কাফেররা যদিও আপনাকে পাগল বলে, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কথা বুঝাচ্ছেন, রাসূল, আপনাকে যারা পাগল বলে, আপনাকে এখন যারা পাগল বলে, আপনি মনক্ষুণ্ণ হয়েন না, পেরেশানি হয়েন না। আপনার আগেও আপনার পূর্বেও যত নবী রাসূল আমি পাঠাইছি, প্রত্যেক নবী রাসূলের উম্মতগণ তাদেরকে পাগল বলতো। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। রাসূল, আপনার আগেও যত নবী রাসূল আসছে, তাদের উম্মতরাও তাদেরকে সাহের অথবা পাগল বলতো। সুতরাং আপনাকে যে পাগল বলে, আপনি পাগল না, আমি আল্লাহ তাআলা, আমি রব্বি কারীম আপনাকে বলতেছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন, আপনি পাগল না, যদিও মক্কার কাফের মুশরিকরা আপনাকে পাগল বলে, জাদুকর বলে, সাহের বলে। ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আপনাকে যদি শায়ের বলে, কবি বলে, আমি বলতেছি, ওমা হুয়া বিকাউলি শাইর, আপনি শায়ের না, আপনি কবি না। আপনাকে যদি জাদুকর বলে, আপনি জাদুকর না। ওমা হুয়া বিকাউলি কাহিন, আপনাকে যদি গণক বলে,
আপনি গণক না, আমি রব্বি করিম আপনার ব্যাপারে বলতেছি। ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আপনি যে জিনিসগুলি মক্কার কাফের মুশরিকদের কাছে পৌঁছাইতেছেন, এগুলি কি আমি জানাই দিতেছি, তানজিলুম মির রাব্বিল আলামিন। এগুলি হলো আমি রব্বি কারীমের পক্ষ থেকে অবতীর্ণ বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনাকে যারা সাহের বলে, আপনাকে যারা কাহেন বলে, জাদুকর বলে, মাজনুন বলে, পাগল বলে, গণক বলে, এই সমস্ত কথাবার্তার পরিপ্রেক্ষিতে আপনি যে ধৈর্য ধারণ করুন, আপনি সবর করুন, আমি এর বিনিময়ে রেখেছি ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনার জন্য আমি রেখেছি অফুরন্ত নেয়ামত, নিরবিচ্ছিন্ন পুরস্কার আপনার জন্য আপনার রব্বে কারীম আপনার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আমি আপনাকে করেছি খুলুকে আজিমের উপরে প্রতিষ্ঠিত করেছি। খুলুকে আজিম, উত্তম চরিত্র, উত্তম আখলাক। আপনার মতো আখলাকওয়ালা, নীতিবান, চরিত্রবানওয়ালা কোনো মানব দুনিয়াতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নিজে খুলুকে আজিমের সার্টিফিকেট দিয়েছেন। খুলুকে আজিম, খুলুক তিন প্রকার, খুলুকে হাসান, খুলুকে করিম। খুলুকে হাসান দিয়েছেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, খুলুকে করিম দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর খুলুকে আজিম দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খুলুকে আজিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কামাল আর জামাল, কামালিয়ত আর জামালিয়ত, সৌন্দর্যতা, চরিত্রতা, মাধুর্যতা, চরিত্রের যে মাধুর্যতা, এই কিছু বয়ান করে দুনিয়ার কোনো মানুষ হক আদায় করতে পারবে? এজন্য এক কবি বলেন, ইয়া সাহিবাল জামাল, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার। আল্লাহু আকবার। কবি বলেন, ইয়া সাহিবাল জামাল, হে সুন্দর দেহের অধিকারী, ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, হে পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত মানবের সরদার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার, আপনার চেহারার নূরের আলো থেকে চন্দ্র আলো অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের রসূল, আপনার রসূল, আমার রসূলকে এমন সৌন্দর্য দান করেছেন। কবি বলেন, কেমন জানি রসূলের চেহারার নূরের আলো থেকে চাঁদ আলো গ্রহণ করেছে। সুবহানাল্লাহ।
ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার ওয়া লা ইউমকিনু আস-সানাউ কামা কানা হাক্কুহু। কবি বলেন, দুনিয়ার কোনো কবি, দুনিয়ার কোনো সাহিত্যিক তার কবিতার মাধ্যমে, তার সাহিত্যের মাধ্যমে আল্লাহর হাবিবের কামালিয়ত আর জামালিয়ত, আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে, সৌন্দর্যতা নিয়ে যদি কোনো কবি কবিতা লিখতে থাকে, তার হায়াত শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে। কোনো সাহিত্যিক যদি তার সাহিত্যের পাণ্ডিত্য দিয়ে রসুলের কামালিয়ত আর জামালিয়ত লিখতে থাকে, কলমের কালি শেষ হবে, কলম ভেঙে যাবে। কামা কানা হাক্কুহু, আল্লাহর হাবিবের এই কামালিয়ত আর জামালিয়তের হক আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে হবে? বলতে বলতে হায়াত শেষ হয়ে যাবে, লিখতে লিখতে কাগজ শেষ হবে, কলমের কালি শেষ হবে। এজন্য কবি বলেন, বাদা আজ খুদা বুজুর্গো কিসসা মুখতাসার। এক কথায় সংক্ষিপ্ত কথা হলো, সমস্ত জাহানের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের পরের স্থান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তার হাবিবকে কি পরিমাণ জামালিয়ত বা কামালিয়ত দান করেছেন। এক কথায়, সংক্ষিপ্ত কথায়, মুখতাসার, বাদা আজ খুদা বুজুর্গুকু কিসসা মুখতাসার, ঘটনা একেবারেই সংক্ষিপ্ত। কত লিখবো আর কত বলবো, কোন দিক দিয়া ছাড়বো, কোন দিক দিয়া ধরবো। এজন্য কবি বলেন, আল্লাহ তাআলার পরেই আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম। আল্লাহ তাআলা বলেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে আমার হাবিব, অচিরে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। মুহতারাম হাজিরিন, রাসূলের জামালিয়ত নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার হাবিবের সুন্দর নিয়ে, আমি আমার হাবিবের চেহারার সৌন্দর্যতা নিয়ে, নাকের সৌন্দর্যতা, গালের সৌন্দর্যতা, কপালের সৌন্দর্যতা, রাসূলের এক একটা আযম অঙ্গ মুবারকের যদি সৌন্দর্যতা তুলে ধরে, তাহলে কোন দিক দিয়া ছাড়বো, কোন দিক দিয়া ধরবো। এজন্য উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হাবিব যখন আমার ঘরে আসতেন, আর ঘরে যখন চেরাগ জ্বলতো, বাতি জ্বলতো, যখন চেরাগটা নিভে যাইতো, আমি যদি সুই সুতা দিয়া কাজ করতাম, আর চেরাগ নিভে গেলে আমার হাবিবের চেহারার নূরের আলো দিয়া সুই পেয়ে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সামুরা ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবী, তিনি বলেন, একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহতে বসা দেখলাম। রাসূল বসে আসছেন পূর্ণিমার চাঁদের রাত্রিতে। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাই। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার রাসূলের চেহারা দিকে তাকাই, বারবার তাকাই। আমি শেষ পর্যন্ত মিলাইয়া দেখি পূর্ণিমার চাঁদের চাইতে আমার রাসূলের চেহারাটা সৌন্দর্য বেশি। সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, আমরা জানি সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি পরিমাণ সৌন্দর্যতা দান করেছেন। এই পরিমাণ সৌন্দর্যতা দান করেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে বাদশার স্ত্রী জুলাইখা পাগল হয়ে গেছে। এজন্য যখন পাগল হয়ে গেছে, আর এই কথাটা যখন মিশরে যখন প্রচার হয়ে গেছে যে বাদশার স্ত্রী পর্যন্ত বালক ইউসুফের প্রতি আকর্ষণ লেগে তার প্রতি পাগল হয়ে গেছে, বাদশার স্ত্রী জুলাইখা মিশরের বিভিন্ন মহিলাদেরকে দাওয়াত দিয়েছেন তার বাসায়। দাওয়াত দেওয়ার পরে মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মহিলার হাতে চাকু দিছেন, লেবু দিছেন। চাকু দিয়া লেবু কাটার জন্য যখন এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহিলাদের সামনে আনা হইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা চাকু দিয়া লেবু কাটতে কাটতে, আঙ্গুল কাটতে কাটতে হাত কেটে ফেলেছে। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনের থেকে সরানো হইল, তখন মিশরের মহিলাদের হুঁশ ফিরে আসলো। আর তারা বলল, ওয়াকুলনা মা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের মহিলারা বলে, এ কোনো মানুষ হইতে পারে না, এটা তো সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে বলতেছেন, হে নবীর উম্মতের দল শোনো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা দেখে মিশরের মহিলারা আঙ্গুল কাটছে, হাত কাটছে। আর আমার হাবিবকে যদি তারা দেখতো, হাত কাটতে কাটতে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ। তাকবীর দিবেন, তাকবীর। এই তাকবীর হলো, এই তাকবীর যেটা আল্লাহু আকবার, এটা শয়তানের দিলের মধ্যে সবচেয়ে বেশি আঘাত। হাদিস শরীফের মধ্যে আছে, ইযা আযানাল মুআযযিনু আদবারা শাইতান ওয়া লাহু হুসাস। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন, শয়তান পিছনে ঘুরে দৌড়াইতে থাকে। আদবারা শাইতান ওয়া লাহু হুসাস, তার পিছনের রাস্তা দিয়া বায়ু ছাড়তে ছাড়তে। শয়তানের সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোন জিনিসটা? তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর হাদিস শরীফের মধ্যে আসছে, যখন তাকবীর দেওয়া হয় তখন সাইডে বেজে শয়তান থাকে না, শয়তান। তাহলে আমরা সংখ্যায় যদিও কম, আমরা চাই এখনো কোনো শয়তান না থাকুক। শয়তান। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি খুলুকে আযীমের উপরে প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন, আর আমার হাবিব হলো রাহমাতুল লিল আলামিন। যেই পর্যন্ত আমার রুবুবিয়ত চলবে, সেই জায়গা পর্যন্ত আমার হাবিবের রহমত বিস্তৃত আছে। সুবহান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালিয়াত নিয়ে বলেন, সৌন্দর্যতা নিয়ে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء سبحان الله কি বলছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু, তিনি বলেন লানা শামসুন
ওয়ালিল আফাকি শামসুন, আমার একটা সূর্য আছে আর আকাশেও একটা সূর্য উদয় হয়। একটা সূর্য আছে কিনা? আম্মা জান বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান, তিনি বলেন, লানা শামসুন, আমার একটা সূর্য আছে, ওয়ালিল আফাকি সূর্যুন, আকাশেও একটা সূর্য আছে, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, ও দুনিয়ার মানুষ, আকাশের সূর্যের চাইতে আমার যে সূর্যটা এটা দামি সূর্য। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি, আকাশে যে সূর্যটা উদয় হয়, সেই সূর্য কখন উদয় হয়? বাদাল ফাজরি, ফজরের পরে। আকাশের সূর্য উদয় হয় ফজরের পরে। ওয়াশামসি তাতলু বাদাল ইশাই, আর আমার যেই সূর্য এটা মসজিদে নববী থেকে এশারের পরে আমার ঘরে উদয় হয়। সুবহানাল্লাহ। তিনি কে? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি ইমামুল আম্বিয়া, ইমামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী, এমন রাসূলের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের নবী কত দামি নবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবায়ে কেরাম, তিনি বলেন, একদিন আমাকে বকরির ছাটনার ভুনা গোশত দেওয়া হইল, আমি গোশতগুলো চিবাইতেছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গোশত পছন্দ করতেন। রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন আমি খায়রুন নাস হব, মানুষের সাইয়্যিদুন নাস হব, মানুষ সকল মানুষের নেতা আমি হব। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব হলেন সাইয়্যিদুন নাস, খায়রুন নাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল বাশার, মানুষের পিতা। আর আমার আপনার নবী হলেন সাইয়্যিদুল বাশার, সমস্ত মানুষের সরদার। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, এমন একজন নবী আল্লাহ তাআলা, এমন একজন নবীর উম্মত আমাকে আপনাকে বানাইছেন বিনা দরখাস্তে, কোনো চাওয়া ছাড়া। এমন নবীর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, শোনো আমার বান্দারা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার হাবিবকে মানো, আমার হাবিব যেভাবে বলে আমার হাবিবের অনুসরণ করো। ফাত্তাবিউনি, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আমি দয়াশীল এবং ক্ষমা করনেওয়ালা। কেমন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, সাইয়্যিদুল মুরসালিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতের প্রসঙ্গে বলেন, ইন্নাল্লাহা বাআসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া মাহাসিনিল আফআল। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠাইছেন চরিত্রের যেই সার্টিফিকেট এটা পূর্ণ করার জন্য,
এবং সুন্দর আফআল, লিতামামি পূর্ণতা দেওয়ার জন্য। আখলাকের মধ্যে আমি শ্রেষ্ঠ, আমার আখলাকের উপরে কোনো আখলাক হতে পারে না। ও মাহাসিনিল আফআল, আমার কাজে সৌন্দর্য, এর উপরে কোনো সৌন্দর্য কাজে হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে এমন নবীর উম্মত বানাইছেন। এমন নবীর উম্মত হওয়ার পরেও যদি নবীর বাতলানো রাস্তায় না চলি, তাহলে এর চাইতে কপাল পোড়া আমাদের চাইতে আর কেউ নাই। মুহতারাম হাজিরিন, আখিরি কালাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো দেখানো রাস্তায় যদি আমরা চলি, তাহলে আমরা সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তায় সহজে পাইয়া যাব। নিয়ত আছে ইনশাআল্লাহ, নিয়ত আছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গায় যে রাসূলের সুন্নতগুলি মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।